ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পাগল প্রায় ভারতের বেশ কিছু মিডিয়া। সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রির স্টাইলে পরিবেশন করছেন সংবাদ। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে করে যাচ্ছে নির্লজ্জ মিথ্যাচার। তারা এখন অন্তর্বর্তী সরকারকে নিয়ে গুজব ছড়াচ্ছে নানাভাবে। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক সবাই দাঁড়িয়ে থাকলেও এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করব না। এদিকে ভারত থেকে বাংলাদেশে হলুদ মিডিয়া নামে যে পরিচিত রিপাবলিক বাংলা, যেখানে দেখা যায় একের পর এক বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার। সেই রিপাবলিক বাংলার সাংবাদিককে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশে বিগত 16 বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে উপস্থিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। সার্জিস আলম আরও বলেন, শুধু শেখ হাসিনা নয়, ভারতের কিছু দালাল মিডিয়াকে যদি বাংলাদেশকে নিয়ে 16 ডিসেম্বরকে ঘিরে কোনো রকম প্রোপাকাণ্ড ছড়াতে দেখি, তাহলে যে কোনোর বিনিময়ে হলেও এই ময়ূখ রঞ্জন ঘোষকে বাংলাদেশে এনে শেখ হাসিনার সাথে তাকেও ফাঁসি দেওয়া হবে বলে জানা যায় সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে। তবে এখানে প্রশ্ন হল, রিপাবলিক বাংলার সেই হলুদ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের হাতে ধরা দিবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সূত্র জানিয়েছে, ময়ূখ রঞ্জন ঘোষ সহ শেখ হাসিনার কিছুই করতে পারবেন না বাংলাদেশ। কেন শেখ হাসিনার কিছুই করতে পারবে না বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে কিছু রাজনীতি ব্যক্তিবর্গ বলেন, যখন শেখ হাসিনা দেশে ছিল তখন কিছুই করতে পারেননি, আর এখন হুদাই চিল্লাচিল্লি করে শেখ হাসিনার ধারের কাছেও যেতে পারবেন না বলে জানিয়েছেন কলকাতার কিছু নিউজ চ্যানেল। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।